আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব কোরবানি সম্পর্কে। কোরবানি কি জিনিস? তো এটা যদি এক কথাই আমরা উত্তর দিতে যাই, তাহলে প্রথমত আমরা এই কথা বলবো যে কোরবানি একটা ইবাদত। আর এর সংজ্ঞা কি? আল কোরবান মা ইয়াতাকাররাবু বিহিল আবদ ইলাল্লাহ। কোরবানি হচ্ছে ওই জিনিস যেই জিনিসের মাধ্যমে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, এর নাম হচ্ছে কোরবানি। তাহলে এখানে দুটি কথা, এক হচ্ছে কোরবানি হচ্ছে একটা ইবাদত, দ্বিতীয় হচ্ছে কোরবানির সংজ্ঞা কি? যেই ইবাদতের মধ্য দিয়ে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, এর নাম হচ্ছে কোরবানি। এখন সরাসরি আলোচনা করতে গিয়ে যদি বলি, ভাই আপনি কি এবার কোরবানি দিচ্ছেন? বলবে হ্যাঁ দিচ্ছি। কি দিচ্ছেন? আমরা 5 জনে একটা গরু ভাগা দিচ্ছি। এই কথাটার যদি বিশ্লেষণ করি, ভাই আপনি কি কোরবানি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, ওই কোরবানি ভাগের কোরবানিটাকে আপনার? তো উত্তর দেবেন না, আমার না, আমাদের। তা আপনি উত্তর দিলেন যে হ্যাঁ আমি কোরবানি দিচ্ছি, আমার কোরবানি আছে। ওটা তো শরিকানা। আপনি কি বলতে পারেন শরিকানায় আপনি একটা ফ্ল্যাট কিনেছেন একটা বিল্ডিং এ, এই বিল্ডিং আমার? তা তো বলতে পারেন না। তাহলে আপনি ওই শরিকানার কোরবানিকে কেন বললেন যে হ্যাঁ ভাই আমার কোরবানি দিচ্ছি আমি এবার? না ভাই, কোরবানিতে বা দিতে পারি নাই, কোরবানিতে শরিক হয়েছি। উত্তরটা এভাবে দেওয়াটাই মনে হয় উপযুক্ত উত্তর হবে। যদি বলেন কোরবানি দিচ্ছি, তাহলে পরিপূর্ণ একটা পুরো গোটা কোরবানি দিতে হবে, তাহলে উত্তরটা মনে হয় সঠিক হবে যে হ্যাঁ আমার সঠিক আছে। কেন? কারণ এটা হচ্ছে ইবাদত। ভাই আপনি কি সালাত আদায় করেছেন? নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েছি। মানে আমি নিজে পড়েছি, আমার বাপ পড়েছে, আমার ভাই পড়েছে, আমার মা পড়েছে, আমার বোন পড়েছে, আমার ইমাম পড়েছে, আমার মুসল্লির বা আমার মহল্লার 2-5 জন পড়েছে। আমি বলতে পারি না যে হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেন? ইবাদত। এটা আমার নিজস্ব ইবাদত, আমাকে নিজেকেই করতে হবে। আমার বাপ যদি করে দেয় তাহলে সেটা আমার নয়। ভাই আপনি কি সিয়াম পালন করেছেন? রোজা করেছেন? আমি নিজে যদি করি তাহলে এর উত্তর হবে জি হ্যাঁ করেছি। যদি নিজে না করি তাহলে এর উত্তর হবে না করিনি। কেন? এটা ইবাদত। আমার বাবা করতে পারে, আমার ভাই করতে পারে, আমার বোন করতে পারে, আমার মা করতে পারে, আমার চাচা করতে পারে, আমার বন্ধু করতে পারে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সারা পৃথিবীর মানুষ করতে পারে। যদি আমি না করি তাহলে বলতে হবে না ভাই করি নাই। কোরবানি একটা ইবাদত। এই জিনিসটি যদি আমরা আজকে এই জিনিসটি যদি আমরা অন্তরের ভিতরে গেঁথে নিতে পারি, তাহলে কোরবানির ভিতর থেকে আমাদের যতগুলো ভুল ত্রুটি আছে সংশোধন করা সম্ভব বলে মনে হয়, আশা করা যায়। কারণ এখানে মহাগ্রন্থ আল কোরআনের এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকঠ্য দলিল আছে। তার প্রথমে আমরা যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। 183 নম্বর আয়াত সূরাতুল আল ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে বলছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার। যুগে যুগে মানুষ, উম্মত, এরা নবী রাসূলদেরকে অনেক কষ্ট দিয়েছে, ওই যে বহু ইতিহাস শুনে এসেছি আমরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, মূসা আলাইহিস সালামের কথা বলি, যেই নবীরই কথা বলি না কেন, এই উম্মতগুলো নবীদেরকে খুবই কষ্ট দিয়েছেন আর বিতর্ক করেছেন, তর্ক করেছেন অনেক। এখানে আল্লাহ সেই কথাটি বলছেন, এর আবার বলছেন এই কথাটা, আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার। বলছে যতক্ষণ পর্যন্ত আগুন এসে কোরবানির গোস্তকে খেয়ে না ফেলছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাসূলের তোমার কথার উপরে কোনো ঈমান আনবো না। আল্লাহ তখন উত্তর দিয়ে বলছেন, কুল ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাতি ওয়া বিজ-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলে দিন, ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি, আমি মুহাম্মদ, আমার পূর্বে বহু নবী এসেছেন, একজন দুইজন নয়, বহু নবী এসেছেন। বিল বাইয়িনাত, এরা দলিল নিয়ে এসেছেন, প্রমাণ নিয়ে এসেছেন। বিল্লাযী কুলতুম ফালিমা তাকালতুমুহু, এরা সহিফা নিয়ে এসেছে, এরা দলিল নিয়ে এসেছে, এরা কিতাব নিয়ে এসেছে। ফলে তোমরা কি করেছো?
তাদেরকে হত্যা পর্যন্ত করেছো। অতএব এটা নতুন কোনো বিষয় নয়, এটা বহু পুরাতন বিষয়। তোমরা এভাবে তর্ক বিতর্ক করবে আর বলবে এটা দেখাও তাহলে এটা করব, এটা দেখাও তাহলে ঈমান আনবো, এটা করো তাহলে বিশ্বাস করব। এটা আমার পূর্বে বহু নবী রাসূলের সাথে ঘটেছে, এটা আর ঘটবে না। কথা মানলে মানো, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত হও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমার কথায়, তাহলে কথা মেনে নিতে হবে, নচেত ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আমাদেরকে এখন থেকে শুরু করে শিক্ষা নিতে হবে। সেই পৃথিবীর সৃষ্টি প্রথম নবী আদম আলাইহিস সালাতু সালামের কথাই বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। আদম আলাইহিস সালাতু সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা, দীর্ঘ ঘটনা, সবাই জানে, সারা পৃথিবীর মানুষ জানে, আমরা সবাই জানি। আল্লাহ বললেন কি, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলো প্রতিহিংসার কারণে জেদ করে নিজের সম্মানকে বাঁচানোর জন্য আরেক ভাইকে হত্যা করলো। কি কারণে? এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। এক ভাই কুরবানি দিলে একটা মেষ বা দুম্বা, আকাশ থেকে আগুন এসে সেই গোশত জ্বালিয়ে পুড়িয়ে দিল, কুরবানি কবুল হয়ে গেল। আরেক ভাই কুরবানি দিল কিছু শস্য, কিছু গম, তার কুরবানি কবুল হলো না। এই লজ্জা, এই অপমান ঢেকে রাখতে না পেরে তখন হাবিলকে হত্যা করে ফেলল। প্রিয় উপস্থিতি, হত্যা করার পর কি হলো? দুইটা কাক আল্লাহর পক্ষ থেকে আসলো, কিভাবে দাফন কাফন করবে সেটা শিখিয়ে দিল। সেই থেকে কোরবানির ইতিহাস চলে আসছে। আর আমরা যেটা কোরবানির ইতিহাস মূলত মনে রাখতে হবে, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু হয়েছে। তবে কোন কোরবানির কি পদ্ধতি ছিল, কি সিস্টেম ছিল, এটা আমাদের সব পদ্ধতি জানা নয়, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানাননি। অতএব কার কুরবানি কি ছিল এটা নিয়ে কথা বলতে গেলে পরিষ্কারভাবে নিজেকে বলে নিতে হবে আমার ঈমানের পরিপূর্ণ ঘাটতি রয়েছে। কুরবানি ছিল, কুরবানি সেখান থেকে শুরু হয়েছে, ব্যাস এতটুকুই সমাপ্ত। আমরা যে কুরবানি করি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দেওয়া কুরবানি, যেটা তিনি ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে দ্বারা সম্পন্ন করেছিলেন। তাহলে আমরা যে কুরবানি করি, এটা কোন কুরবানি? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুরবানি। কাকে দিয়ে? যেটা ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে দিয়ে কুরবানি করা হয়েছিল, সেই কুরবানি। এখন আমাদের এই কুরবানি তথা এই ইবাদতটা আমরা কতটুক যথোপযুক্ত করছি, আমরা কতটুক সঠিক করছি, আমরা কতটুক নির্ভুল করছি। বলবেন আপনি এ কথা বলছেন, আরেকজন তো আর এক কথা বলছেন। আমি এজন্য একাধিক দিন বলেছি, আপনি মুখ দিয়ে কখনো উচ্চারণ করবেন না তালাইমারি বাদুরতলা জামে মসজিদের ইমাম সাহেবে কথা বলেছেন। কি উচ্চারণ করবেন? প্রথমে আপনি উচ্চারণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা বলেছেন। তাহলে আপনার মুখের এই কথার উপরে কারোর বাপের বেটার ক্ষমতা নেই যে আপনার মুখের কথার উপরে কথা বলে। এরপরে আপনি উচ্চারণ করতে থাকবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, এই কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, এই কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছেন, এই কথা বলেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। এভাবে একের পর এক আপনি বলতেই থাকবেন। তাহলে আপনার কথার সাথে কেউ কখনো কোনোদিন দ্বিমত পোষণ করতে পারবে না, আপনার কথার সাথে আর কোনো কথাই তুলনা করতে পারবে না। যখনই আপনি বলবেন তালাইমারি বাজার মসজিদের ইমামে কথা বলেছে, তখন আরেকজন বলবে না না, ওই মসজিদের ইমাম তো এই কথা বলেছে। এই জন্য একাধিক দিন আমি বলেছি আপনাকে, আপনি আপনার কথাটা এভাবে উত্থাপন করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম কোরবানিটা কি জিনিস? কোরবানিটা একটা ইবাদত। এই ইবাদতটা কার ইবাদত? এই ইবাদতটা নিজস্ব ইবাদত, নিজের ইবাদত। কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এসেছে। কোথায় এসে আমরা পেয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে কোরবানি দিয়েছেন সেখান থেকে এসে আমরা পেয়েছি। সেখান থেকে আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন আমাদেরকে কোরবানি। আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরবানি আমাদেরকে করতে হবে। তবে কোরবানি কি ফরজ? না, কোরবানি ফরজ নয়। তবে কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এবং একাধিক কুরবানি করেছেন। কতদিন করেছেন? যতদিন জীবিত থেকেছেন ততদিন করেছেন। ফরজ নয়, আবারও বলছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি করেছিলেন? জি হ্যাঁ করেছিলেন। আপনিও বলবেন করেছিলেন, আমিও বলছি করেছে, সবাই বলছে করেছে। এবার বলেন তো তাদের কুরবানির পদ্ধতিটা কিরকম ছিল? এবার আরেকটি কথা বলি। আচ্ছা, সারা পৃথিবীর
যদি বলি 100%, 100 ভাগ মানুষই জানে, তো মনে হয় ভুল হবে না। কোরবানির ভাগটা কোথা থেকে আসলো, ইতিহাসটা কি? 100 ভাগ মানুষই বলবেন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে গেছিলেন, ওই সময় থেকে এসেছেন। এটা আপনিও বলছেন, এটা আমিও বলছি, এটা সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এরা সবাই বলছে। আমরা সারা জীবন কি সফরে আছি? না, সফরে নেই। তাহলে সফরে করছি যে, আচ্ছা, ইবাদত এটা তো ব্যক্তিগত জিনিস। যেমন আমরা এসে সুন্নাত সালাত আদায় করে সুন্নাত নামাজ পড়ে বসলাম, নিজস্ব ইবাদত। আমি কি কখনো ভেবেছি আমার পিতা সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, তাহলে তো আমাদের সবার ইবাদত হয়ে গেছে? আমি কি কখনো ভেবেছি আমার দাদা হজ করে গেছে, আমার দাদার সম্পত্তি তো আমি ভোগ করছি, আমার দাদার বাড়িতেই তো আমি আছি, আমার দাদার দিহিতেই তো আমি বসবাস করছি, তাহলে তো আমার সব হজ হয়ে গেছে? আমি কি কখনো ভেবেছি যে আমার দাদা তো রোজা করে গেছে, আমার রোজা করার আর কি দরকার? না, ভাবি নাই। বরঞ্চ কি ভেবেছি, আমার উপরে দ্বীন ইসলাম ফরজ। আমি যত উপযুক্ত বয়সে উপনীত হয়েছি, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমাকে রমাদানের সিয়াম পালন করতে হবে, অর্থ থাকলে আমাকে হজ পালন করতে হবে। এককভাবে ভাবছি, এগুলো সব এককভাবে ভাবছি। মাগরিবের পরের সুন্নাত জরুরি পড়তেই হবে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত জরুরি পড়তেই হবে, এশারের পরে আমি সুন্নাত পড়ে বেতের আমাকে পড়তেই হবে। এগুলো কি ফরজ? না, ফরজ না, কিন্তু জরুরি ভিত্তিতে ভেবে আমি পড়ছি। আসরে আমার সুন্নাত নেই, আমি পড়লাম না। জোহরে আমার সুন্নাত আছে, আমাকে পড়তেই হবে। এটা কি ফরজ? না, ফরজ নয়। আমি কি ছেড়ে দিই? না, ছেড়ে দিই না। আমি কি অন্যের উপরে নির্ভর করি? না, অন্যের উপরে নির্ভর করি না। তাহলে কোরবানি একটা ইবাদত। কোরবানির ক্ষেত্রে আমরা কেন নিজস্ব ইবাদত করে নিচ্ছি না? অন্যের উপরে নির্ভরশীল হয়ে, অন্যের উপরে ভরসা করে এখনো পর্যন্ত জীবন অতিবাহিত করছি। দেওয়া যাবে কি যাবে না, আমি এখনো ফতোয়ায় যাইনি। বৈধ অবৈধ কথা এখনো ভাবিনি। আমি বোঝানোর চেষ্টা করছি কুরবানি একটা ইবাদত। সংজ্ঞাটা আবার আপনাকে স্মরণ করিয়ে দিই। কুরবানি এমন একটা ইবাদত, যেই ইবাদত করলে বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়, এর নাম হচ্ছে কুরবানি। তাহলে কুরবানি কি আপনার ইবাদতে নির্দিষ্ট হয়েছে কি হয়নি? না, এখনো আপনি নির্দিষ্ট করতে পারেননি। প্রিয় উপস্থিতি, এই ইবাদতকে কেন্দ্র করে সত্যিকার অর্থে আমাদের মাঝে এখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে, অনেকগুলো সমস্যা দাঁড়িয়েছে, যা সত্যিকার অর্থে আমরা এগুলো নিতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, কোরআন কি বলছে, আমরা একটু ওইদিকে এগিয়ে যাই। যেমনটিভাবে আমরা সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াতের কথা বললাম, তেমনটিভাবে আমরা এখানে কয়েকটি কথা তুলে ধরতে চাই। যার একটি হচ্ছে, যেহেতু আমাদের মাঝে এখন অনেকগুলো মতামত উপস্থিত, এই মতামতের ভিত্তিতে আমরা যদি একটু ইতিহাস ঘাঁটতে যাই, তাহলে ইতিহাসের ভিতর থেকে প্রথমেই ইমাম আবু হানিফা, একে বলা হয় ইমামে আযম, একটা উপাধি, মানে সকল ইমামের বড় ইমাম। জন্মগ্রহণ করলেন তিনি 80 হিজরিতে, মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে। কয়েকশো হাজার বছর আগের কথা বলছি। যদি এখন বলি এর জন্ম মৃত্যু সালটা কি কারণে উল্লেখ করলাম, একটু বলুন তো। অনেক মানুষই আমরা হতবাক। এরপরে যদি এখন বলি ইমাম আবু হানিফা কোথায় মৃত্যুবরণ করেছে, কিভাবে মৃত্যুবরণ করেছে, কেন মৃত্যুবরণ করেছে, বলেন তো। আপনি মৌখিকভাবে বলেন যে আমি হানাফি মাযহাবের, কিন্তু আপনি হানাফি মাযহাবের 1% কিছু জানেন না। মানেন তো না, তো দূরের কথা, আপনি জানেনও না। পরিষ্কারভাবে মনে রাখবেন, এই পৃথিবীতে যারা হক্কানি আলেম ছিলেন, ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, এরা সর্বক্ষণের জন্য মানুষের দ্বারাতে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত হয়েছেন শুধুমাত্র হক কথা বলার কারণে। তার ভিতরে ইমাম আবু হানিফাও একজন। তিনি হক কথা বলার কারণে তাকে জোর জবরদস্তি করে জেলখানায় ভর্তি করে রাখা হয়েছিল। জেলখানায় তাকে গোপনে বিষ প্রয়োগ করে, বিষ খাইয়ে তাকে মারা হয়েছিল। কই তার বিচার কোথায় পৃথিবীর বুকে? কি করার কারণে? সত্য কথা বলার কারণে। আপনি তো কিছুই জানেন না। আপনি হুদাই দাবি করেন আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি ইমাম আবু হানিফার অনুসারী। প্রিয় উপস্থিতি, বাদায়ুস সানাই হানাফি মাযহাবের সবচেয়ে বিখ্যাত একটা বড় গ্রন্থ, বাদায়ুস সানাই। ইমাম আবু হানিফা
নিজেই এই কিতাবে বলছেন মানুষ ভাগে কোরবানি দিয়ে শরীক হতে পারে, কিন্তু ভাগে কোরবানি দিয়ে মানুষ আত্মাটাকে কিভাবে শরীক হবে, আত্মাটাকে কিভাবে জবাই করবে, এটা আমার বুঝে আসে না, এটা আমি জানি না। শরীক হওয়া যায় কিন্তু মালিকানা হওয়া যায় না। মালিকানা হতে হলে তাকে 1 টাকার যদি কেউ মালিক হতে হয় তাহলে ওই 1 টাকা তার নিজস্ব মালিকানাতেই থাকতে হবে। একটা যদি সাজদার মালিক সে হতে চায়, আল্লাহকে আমি একটা সেজদা করেছি, একটা সেজদা তাকে নিজেকেই দিতে হবে। তার ছেলে সিজদা দিলে তার ছেলেই মালিক হবে, তার বাপ সিজদা দিলে তার বাপই মালিক হবে, তার মা সিজদা দিলে ওই সিজদার মালিক তার মাই হবে। একটা কোরআনের হরফ পড়লে তার 10টা নাকি যে পড়ছে তার নামে লিপিবদ্ধ করা হবে, যে পড়েনি তার নামে লিপিবদ্ধ করা হবে না, সেই নেকির মালিক সে নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আমি মদিনায় জন্মগ্রহণ করার সূত্রে মদিনায় থেকেছি, মদিনায় আমি এ পদ্ধতি কোনোদিন দেখিনি যে ভাগে কোরবানি ছিল বা কেউ দিয়েছে, এমনকি কোনো মানুষও নয়। প্রিয় উপস্থিতি, যেটি বলতে চাই, কোরবানি হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতকে আমরা কতখানি ইবাদত বলে নিই, আমরা কতখানি ইবাদত বলে গ্রহণ করেছি, এটা যদি আমরা বিচার করতে যাই তাহলে সত্যিকার অর্থে আমরা কোরবানিকে ইবাদত মনে করে নেইনি। এখানে জরুরি একটা কথা বলি, আপনার সামর্থ্য রয়েছে, আপনি 1 বা একাধিক কোরবানি দেন। আপনার ছেলে ইনকাম করতে শিখেছে, আপনার ছেলেকে এবার জরুরি ভিত্তিতে বলেন, এই শোনো, ইনকাম করতে শিখেছো, তুমি তোমার কোরবানি দাও, আমার কোরবানির ভাগে তুমি আশাদারি হয়ে থেকো না। কেন? আমার আমলনামা আমার নিজস্ব আমলনামা, তোমার আমলনামা তোমার নিজস্ব আমলনামা, আমার কবর আমার, তোমার কবর তোমার। নিজের স্ত্রী যদি থেকে থাকে সামর্থ্যবান, ওর কাছে যদি টাকা থাকে, ওকে বলুন, শোনো, তোমার আমলনামা তোমার হিসাব নিকাশ তোমার হবে, তোমার ফেরেশতা তোমার আমল লিখছে, আমার ফেরেশতা আমল আমার লিখছে, আমার ছেলের আমল আমার ছেলের ফেরেশতা লিখছে, আমার মেয়ের আমল আমার মেয়ের ফেরেশতা লিখছে। সবার আলাদা আলাদা আমলনামা, অতএব সবার ইবাদত আলাদা আলাদা হবে। তোমার নামাজ যেমন আলাদা, রোজা যেমন আলাদা, হজ যেমন আলাদা, যাকাত যেমন আলাদা, সুন্নাত যেমন আলাদা, নফল যেমন আলাদা, ওয়াজিব যেমন আলাদা, হালাল খাবার যেমন আলাদা, কুরবানিও হবে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে আলাদা। কিসের নতুন পদ্ধতি তৈরি করেছো? বাপে দিল 50,000, 2 ছেলেতে দিল 20,000, অথবা 2 ছেলেতে দিল 2 লাখ, বাপে দিল 50,000, যাও বড় দেখে একটা গরু কিনে নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে। ভুল পদ্ধতি। আপনার কুরবানি হবে না জায়েজ বা চলবে না, এই ফতোয়াটা আমি এখনো যাইনি। আমি জাতির সামনে এটা উপস্থাপন করতে চাই, কুরবানি একটা ইবাদত। এই ইবাদত আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে যদি আপনার ইবাদত পরিপূর্ণভাবে অন্তর থেকে হয়ে থাকে, যেভাবে পৌঁছে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ঘটনা বহু শুনি, কত বিজড়িত কণ্ঠে শুনে খুব কাঁদলাম, কিন্তু শিক্ষা কি পেলাম? শিক্ষার খাতা শূন্য থেকে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোলের ছোট্ট শিশু সন্তান, দুধের সন্তান ইসমাইলকে এবং সারাকে দিয়ে মরুর প্রান্তরে রেখে চলে আসলেন। মরুর প্রান্তরে রেখে চলে আসছেন, পিছন দিকে কোনো ফিরে তাকার অনুমতি নেই, পিছন দিকে তাকাচ্ছেনও না। স্ত্রী ডাকছে, ইব্রাহিম, এভাবে করে আপনি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন মরুর প্রান্তরে, ব্যাপারটা কি? কয়েকবার ডাকার পরে কোনো সাড়া নেই। তখন তিনি বলছেন, আমার আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন এভাবে ফেলে রেখে চলে যাওয়ার? তখন তিনি শুধু উত্তর দিলেন, নাম, হ্যাঁ, আল্লাহর নির্দেশ আমি এটা করছি। তখন তিনি চলে গেলেন, বলছেন, আপনার পিছে আমার হেঁটে আর কোনো লাভ নেই, আপনি চলুন আপনার রাস্তায়, আমি চললাম আমার রাস্তায়। আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন সেহেতু আল্লাহই আমাকে রক্ষা করবেন, আমার আর কোনো চিন্তা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পাহাড়ের যখন ওপারে চলে গেলেন, আর পরিবারকে দেখা যাচ্ছে না, তখন তিনি পাহাড়ের ওপারে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করছেন। চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, দিন যায়, মাস যায়, বছর যায়। ইসমাইল আলাইহিস সালাতু সালামের বয়স যখন 10-12 বছরের ভিতরে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবার চলে গেলেন সেই ইসমাইলের কাছে গিয়ে বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 10-12 বছরের সন্তানকে বলছেন, তোমার একটু মতামত চাই। যার চুল পেকে গেছে, যার দাড়ি পেয়ে গেছে, যে বয়স্ক হয়ে গেছে, এত বড় বৃদ্ধ মানুষ, সম্মানিত মানুষ, এত বড় পৃথিবীর সবচেয়ে একজন দামি মানুষ, একজন বড় মানুষ, 10-12 বছরের শিশু সন্তানকে বলছে, তোমার একটু মতামত চাই, একটু মতামত দাও তো দেখি। কিসের মতামত? ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখছি, আমি তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। 10 বছর, 12 বছর, 9 বছর, 13 বছর, যেটাই বলি না কেন, এই ছেলেগুলোকে নিয়ে বাপ হাত ধরে হাঁটে, কত আনন্দ পায়। যার যেরকম সামর্থ্য, সাইকেলে সামর্থ্য থাকলে সাইকেলে নিয়ে ঘুরে, বাইরে গিয়ে একটু কিছু খাওয়াই,
বুকে জড়িয়ে নেই, কোলে তুলে নেই, চুমু খাই, এটা চুমু খাওয়ার বয়স, এটা বুকে জড়িয়ে নেওয়ার বয়স, এটা বিছানায় শুয়ে থেকে বাপ বেটাতে একটু কোলাকুলি করার বয়স। আর সেই সময় বলছে তুমি জবাই করে দাও। আর সেই জবাইয়ের ইতিহাস নিয়ে আপনি আমি আজও কুরবানি করি। কোনদিন কি চোখ দিয়ে পানি বেরিয়ে হচ্ছে? অন্তর কি কোনদিন বলেছে ইসমাইলকে জবাই করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেই কুরবানি আমি আজকে জবাই করছি? এই দরদ কি কখনো লেগেছে অন্তরে? কোনদিন তো লেগেনি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? একটা আত্মা জবাই করলেন। আদম আলাইহিস সালামের ছেলে কি করলেন? একটা আত্মা জবাই করলেন। সেই আত্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর থেকে তিনি জোড়া খাসি কুরবানি করলেন। হাদিসে এভাবে বর্ণনা করছেন, যার শিং ছিল, যার চোখ ছিল, যার সাদা এবং কালো মিশ্রিত ছিল, যেটা বড় বড় ছিল, যেটা চর্বিযুক্ত ছিল, এমন দুটো খাসি তিনি জবাই করলেন। সেই কুরবানি আজকে আমরা জবাই করি। আত্মা তো দূরে থাক, চোখ তো দূরে থাক, কুরবানির পশুও চোখ দিয়ে দেখি না। কিসের মহব্বত, কিসের কুরবানি? কি কুরবানি? এই কুরবানি দিয়ে আমাকে আপনাকে কিভাবে আল্লাহর নিকটে নিয়ে যাবে? আজ পর্যন্ত 70-80 বছর বয়স হয়ে গেল, শুধু গোস্ত খাওয়ার লোভে, গোস্ত খাওয়ার লালসাতে এটাই বুঝলাম না আমাকে একটা জান কুরবানি করতে হবে। আল্লাহর নিকট যদি নিজেকে পৌঁছাতে হয়, আল্লাহর নিকট যদি নিজেকে তুলে ধরতে হয়, তাহলে একটা জান কুরবানি করতে হবে। এটাই আজ পর্যন্ত বুঝলাম না। একটা বছরে 50-52টা সপ্তাহ হয়। মধ্যবিত্ত হলে আপনি 52 কেজি গোস্ত প্রতি শুক্রবার কিনে খান, গরুর গোস্ত কিনে খান, এতে কি পেট ভরে না আমার আপনার? এক বছরে আপনি 150-200 কেজি গরুর গোস্ত কিনে খান, 500 কেজি গরুর গোস্ত কিনে খান, পরিবার সহকারে খান। কুরবানির কয় কেজি পান? 10 কেজি, 20 কেজি। কিন্তু আপনি তো এক বছরে তার চাইতে অনেক বেশি খান। খেলাম না কুরবানির গোস্ত, বউ পছন্দ করে না, ছেলে পছন্দ করে না, খেলে অ্যালার্জি হয়, কি দরকার? খেলাম না। আশপাশে বহু মানুষ রয়েছে, বহু ফকির মিসকিন আছে, বহু গরিব দরিদ্র ইয়াতিম আছে, সেগুলোকে দিয়ে দিলাম। 5 কেজি খেলাম, 20 কেজি দান করে দিলাম, যাও, আল্লাহর কাছে আমার জমা থাকলো। প্রিয় উপস্থিতি, এই জাতির সামনে উপস্থাপন করতে এটাই চাই, কুরবানি একটা ইবাদত। যে ইবাদতটা ইসমাইল আলাইহিস সালামের অনুসরণ করে আজও যতদিন পৃথিবী টিকে আছে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ ওই ইসমাইল আলাইহিস সালামকে অনুসরণ করে। আপনি একবার চিন্তা করেন না কেন? ইব্রাহিম কি বয়সে তার ছেলেকে নিয়ে চলে গেল? কি বয়সে যে কুরবানি করার জন্য উপর করে ফেলে দিল, মুখ নিচে রয়েছে, আর এভাবে উপর করে ফেলে দিয়ে তিনি এখানে ছুরি চালাচ্ছেন। ফেরেশতারা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা জাযাউল মুহসিনিন। ইব্রাহিম শোনো, থামো, এই তোমার ছেলে জবাই হবে না। আমি আল্লাহ জবাই করার জন্য তোমার ছেলেকে বলিনি। আমি দেখতে চেয়েছি তোমার তাকওয়া, আমি দেখতে চেয়েছি আল্লাহ ভীতি, আমি তোমাকে কাছে নিয়ে টেনে নিতে চেয়েছি। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবে রূপ দান করেছো। ইন্না কাযালিকা জাযাউল, আমি এভাবেই মুহসিনদেরকে, মুত্তাকিদেরকে, পরহেজগারীদেরকে এভাবেই জাযা দিয়ে থাকি, আমি আল্লাহর নিকটবর্তী করে নি। কই যদি বলি ভাই আপনি কি কোনোদিন কুরবানি মিস দিয়েছেন? না ভাই, জীবনে কোনোদিন কুরবানি মিস দিইনি, কুরবানি জীবনে কোনোদিন মিস দিব না। এবার যদি বলি কুরবানি দিয়ে কি আপনি আল্লাহর কাছে পৌঁছতে পেরেছেন? এরকম আছে ভাইরা তো ভাবিনি গো কুরবানির মধ্য দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যায়। তাহলে কি নিয়াতটা কি হয়েছে? কুরবানি আসে, মানুষকে দেখাই, জবে করি, গোস্ত খাই, সুন্দর একটা পশু কিনি, এটাই উদ্দেশ্য হয়েছে। আল্লাহর কাছে পৌঁছানোর উদ্দেশ্য কই আমার আপনার এখনো হয়নি, করতেই পারিনি, তৈরি হয়নি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে আমি আপনি, আমরা আপনারা বসবাস করছি সহি, সুস্থ এবং অর্থবিত্তভাবে। এখন গরিব খুব কম আছে। আরেকটি কথা বলেনি, কথার ভিতরে কথা ভুলে যেতে পারি। আমাদের সমাজে খুব বেশি এখন প্রচার হয়েছে কোরবানের মধ্যে আকিকা। বুঝলাম না কোরবানের মধ্যে আকিকা কিভাবে আসলো? গরুতে আপনি আকিকা দিচ্ছেন, তো কই খাসিতে তো আকিকা দিচ্ছেন না কেন? এটা কোথায় পেলেন যে গরুতে আকিকা দিতে হবে, খাসিতে আকিকা হবে না? আর কুরবানি আর আকিকা দুটা জিনিস একসাথে কিভাবে আসলো? আকিকাটা হচ্ছে বাপের জিম্মাদারি। যেই বাপ এখন পর্যন্ত ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক জন্ম দিয়েছে, যেই মা জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত আকিকা দিতে পারেনি, তার 7ম দিনে আকিকা দিতে পারেনি, তার বিবাহ করাই ঠিক হয়নি। কারণ সে বিবাহ করলে কি কি লাগে সেটাই বোঝেনি। 9 মাস পূর্বে যুবক তুমি জেনেছো তোমার স্ত্রীর পেটে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। 9 মাসে যদি তুমি 9,000 টাকাও জমা করে রাখতে, তবুও তোমার আকিকা হতো। কেন রাখনি? 9 মাসে তুমি 50,000 টাকা স্ত্রীর জন্য খরচ করেছো। পেটে সন্তান এসেছে যে তোমার খুব আনন্দ লেগেছে, যে তখন থেকে স্ত্রীকে খাওয়া দাওয়া, স্ত্রীকে এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়া, স্ত্রীকে এটা সেটা কিনে দেওয়া। কিন্তু আকিকা দিতে হবে তোমার জিম্মেদারি। তোমার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তুমি প্রথম কাজটাই পারলে না। তুমি আজানও দিতে পারোনি, তুমি তাহানিকও করতে পারোনি, তুমি আকিকাও দিতে পারোনি, পেরেছ কি তুমি?
অশিক্ষিত, এই জন্য আমাদের এক ওস্তাদের কথা খুব ভালো মনে হয়, যদিও তাকে অনেকজন তার নাম শুনলে অনেকজনকে গা ছিটকানি লাগে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি এই কথাগুলো খুব কড়াভাবে বলেন। কেন বলেন? অশিক্ষিত কেন বলেন? তুমি তো এখন পর্যন্ত বুঝোইনি যে তোমার বিবাহ করলে কি লাগে। কেন 9 মাস সময় তোমাকে কম দেওয়া হয়েছিল? তুমি জানো না যে তোমার জিম্মেদারি আছে? তোমার সন্তান যদি তোমার পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে তোমার জিম্মেদারি তোমাকে পালন করতেই হবে। তুমি যে বাপ, তুমি এতদিন ছেলে ছিলে, তুমি এখন বাপ হয়েছো, অতএব তুমি আব্বা, এই ডাকটা শুনতে তোমাকে খুব ভালো লাগে, আর দায়িত্ব পালন করার সময় তোমার খুব খারাপ লাগে। অতএব খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। অন্ততপক্ষে দ্বীন ইসলামের ক্ষেত্রে মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা সম্পূর্ণ আলাদা জিনিস। কোরবানি এবং আকিকা সম্পূর্ণ আলাদা জিনিস। এটার সাথে ওটা কখনোই মিলকরণ করা মোটেও উচিত নয়। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা। সারা পৃথিবীতে জানে আকিকা দিতে হয় খাসি দিয়ে, ভেড়া দিয়ে, ছাগল দিয়ে, দুম্বা দিয়ে, এগুলো দিয়ে। কেউ তো কোনোদিন আকিকা দিল না গরু দিয়ে, উট দিয়ে, মহিষ দিয়ে। কেউ তো বললো না। কেন জানেন? উট দিয়ে, দুম্বা দিয়ে, গরু দিয়ে, মহিষ দিয়ে আকিকাই চলে না। আকিকা দিতে হলে ছাগলই দিতে হবে, না তো ছাগি দিতে হবে যে ছাগলগুলো বাচ্চা দেয়, না তো দুম্বা দিতে হবে, নতবা তাকে এই ছাগল, ছাগি, দুম্বা, খাসি এগুলোই দিতে হবে। গরু দিয়ে আকিকা নেই, মহিষ দিয়ে আকিকা নেই, দুম্বা দিয়ে আকিকা আছে, হরিণ দিয়ে আকিকা আছে, খাসি দিয়ে আকিকা আছে। অতএব তাহলে আপনি ওই গরুর ভাগের সাথে আকিকা দিলেন, আকিকাই তো গরুর সাথে নাই, গরু দিয়ে তো আকিকাই নাই, আবার ভাগে কিভাবে? প্রিয় উপস্থিতি, বলছিলাম কুরবানি একটা ইবাদত। এই ইবাদতটাকে আমরা যাতে করে আর নষ্ট না করে দিই। এই ইবাদতটা এমন একটা ইবাদত যেটা জানের বিনিময়ের ইবাদত, যেটা ইসমাইল আলাইহিস সালামের জানের বিনিময়ের একটা ইবাদত। ইবাদতটা ফরজ নয়, কিন্তু ইবাদতটা ছোট নয়। ইবাদতটা ফরজ নয়, কিন্তু ইবাদতটা কম কষ্টের নয়। সবচেয়ে বিদার, সবচেয়ে কষ্ট, সবচেয়ে নিজের মহব্বতের জিনিস ত্যাগ করার একটা ইবাদত। আজও যদি আপনার ভিতরে এই মহব্বত না এসে থাকে, আজও যদি এই ত্যাগ আপনার ভিতরে না এসে থাকে, আজও যদি এই শিক্ষা আপনার ভিতরে না এসে থাকে, আজও যদি এই তাকওয়া আল্লাহর ভয় আপনার ভিতরে না এসে থাকে, তাহলে মনে রাখতে হবে যে কোরবানি করি মানে গোস্ত খাওয়ারই কোরবানি করি, অন্য কোনো কিছুর কোরবানি আমি করি না, এখন পর্যন্ত করতে পারিনি। তাহলে এবার যাতে করে আমার গোস্ত খাওয়ার কোরবানি না হয়, এজন্য আমাকে জোরালো ভিত্তিতে, জোরালো পদ্ধতিতে এগোতে হবে। কেন এগোতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সাফফাতের আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করব আর অনুরোধ করব 102 থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়েন, অনুবাদটা একটু পড়েন। অনুবাদটা পড়ার পর সুন্দর করে আপনি একটু তাফসীরটা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসমাইলকে কোরবানির কথা বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যে কোরবানি করেছিলেন, ওই ধারাবাহিকতায় একটা পশু সেখানে পাঠিয়ে দিয়ে অফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা ফিল আখিরিন, আমি একটা বড় পশু দিয়ে পাঠালাম, পশুটা কোরবানি হলো। আর সারা পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য কিয়ামত পর্যন্ত আমি এটা নির্ধারণ করে রেখে দিলাম, সারা পৃথিবীর মুসলিম উম্মাহরা কোরবানি করবে। অতএব কোরবানি আল্লাহর নির্দেশিত একটা বিধান, কোরবানি কোরআনের নির্দেশিত একটা বিধান। কোরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পালন করা একটা বিধান, যেটা একটা ইবাদত এবং নিজস্ব ইবাদত, ইন্ডিভিজুয়ালি একটা ইবাদত। এটা কোনো শরিকানা ইবাদত নয়। তবে শরিকানা ইবাদত হলে অংশগ্রহণ করা হয়, এ কথাই চূড়ান্ত। কিন্তু যুগে যুগে ওই যে ইমাম আবু হানিফার কথা বললাম, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইমাম, যত মুস্তাহিদ, যত আইম্মা, যত ফকিহগণ এসেছে, কেউ কখনো একথা বলেনি যে একটা আত্মাকে, একটা প্রাণকে 7 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়, কেউ কোনোদিন খাতায় কলমে লিখেনি। অতএব জোরালো ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করুন। নিজে কোরবানি দিব, নিজের ছেলে দিবে, নিজের মেয়ে দিবে, নিজের স্ত্রী দিবে, নিজের ভাই দিবে, নিজের চাচা দিবে, সবাই দেবে। উদ্দেশ্য একটাই, আমাদের অন্তর কাঁদাবো, আল্লাহকে দেখাবো। কোরবানির মধ্য দিয়ে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সবকিছুর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই, অনুরূপ কোরবানির মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি চাই। রব্বুল আলামিন আমাদেরকে তুমি পরিপূর্ণ এই ইবাদতটিকে, কোরবানির মতো একটা ইবাদতকে উপলব্ধি করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।